হ্যাঁ জানি জানি, তোমরা বেগুন দেখে ভাবছো তো যে কী রেসিপি বানাবে, কেমন হবে খেতে। সত্যি বলছি বন্ধুরা, এমনভাবে বেগুন বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর হবে খেতে, পুরো মুখে লেগে থাকবে। তো কিছুই না, আমি এখানে দুটো ভালো পরিষ্কার বেগুন নিয়েছি, দিয়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব চারিদিকটায়। তারপরে গোল গোল করে ছুরি দিয়ে চারিদিকটা আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে রসুনের কোয়াগুলো আমি ভিতরে দিয়ে দেবো। রসুনের কোয়াগুলো দিয়ে দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে। তারপরে টমেটো নিয়েছি, টমেটোটাকে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে আমি বেগুন দুটো, টমেটো দুটো আমি দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নেব। দেখবে টমেটোটা আগে পোড়ানো হয়ে গেছে, কারণ টমেটোটা নরম জিনিস, ওটা দেখবে আগে সিদ্ধ হয়ে গেছে, ওটা আগে পুড়িয়ে তুলে নেবে। তারপরে বেগুনগুলোকে উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পরে ভালো করে ওই যে খোসাগুলো ছাড়িয়ে নেবে। এমনভাবে পুড়িয়ে বেগুন রান্না করলে এত সুন্দর হয় খেতে, তোমাদের কি বলবো, পুরো মুখে লেগে থাকবে। সত্যি বলছি বন্ধুরা। ব্যাস কিছুই না, ভালো করে টমেটো আর বেগুনটাকে ভালো করে হাতে করে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কড়াইয়ে সামান্য তেল দিয়েছি, তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তারপরে ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই যে পোড়া টমেটো আর বেগুনটা ছিল না, ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে বেশ ভালো করে কষিয়ে কষিয়ে নেব। ব্যাস কিছুই না, এইভাবে কষিয়ে কষিয়ে নিলেই আমাদের বেগুনের ভর্তা সুন্দরভাবে রেডি হয়েছে। ওপর থেকে অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবে। গরম ভাতে এমন বেগুন ভর্তা হলে আর কিচ্ছু চায় না। সত্যি বলছি বন্ধুরা, শুধু ভাত কেন, রুটি আর এক টুকরো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবে, এত সুন্দর লাগবে, পুরো জমে যাবে। আমি একটু ঘি আর লঙ্কা দিয়ে খাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, খুব টেস্টি হয়েছে।